এদিকে একটু নীল আলো জ্বলছে কিনা। আসসালামু আলাইকুম, সবাই আশা করি সুস্থ এবং ভালো আছেন। আজকে আপনাদের আমাদের খুলনার একটা ঐতিহ্যবাহী কবুতরের সাথে পরিচয় করিয়ে দিব। এটা হচ্ছে এটা মানে আমাদের খুবই নাম করা কবুতর। আগে কবুতরটা দেখুন যে কেউ চিনতে পারেন কিনা, তারপরে আমি বলবো কবুতরটা কি কবুতর। কবুতরটার পাখটার অবস্থা খুবই খারাপ, নষ্ট হয়ে গেছে বর্ষাকালে। চাষা ছিল লেস্টেজ। যে এই কবুতরটা খুবই ঐতিহ্যবাহী এবং খুবই নাম করা কবুতর। আসলে আপনারা দেখেন চিনতে পারেন কিনা, তারপরে আমি বলবো যে এটা কি কবুতর। চোখটা দেখেন কতটা সুন্দর আর কতটা জালিটা মানে অসাধারণ একটা জালি। এটা অনেক পুরনো জাতের একটা কবুতর এবং খুব পুরনো বা বেশ বয়স্ক একটা কবুতর। এটা হচ্ছে আমাদের খুলনার ঐতিহ্যবাহী যে নাকটানা কবুতর বলে, সেই নাকটানা গ্রুপের একটা কবুতর এবং খুব উঁচু সিঁড়ি কবুতর। এটা কোনো সিঁড়ি ভাঙ্গা বা নিচের সিঁড়ি কোনো কবুতর না, উঁচু সিঁড়ি কবুতর। আপনারা এই নাকের শেপ বা এর চোখ টোক দেখলে বুঝতে পারতেছেন যে এটা কতটা সুন্দর এবং কতটা ভয়ানক একটা মাল। এরকম কবুতর এখন খুব কম, সচরাচর খুব কম দেখা যায়। আগে এক সময় এই প্রতিটা ঘরে ঘরে নাকটানা কবুতর, ছোট মদ্দা, গলার এই কবুতর দেখা যেত। বাট এখন এই নাকটানা কবুতরটা খুবই রেয়ার এবং খুবই মানে বিলুপ্তর পথে প্রায়। এই কবুতরগুলো এখন খুব কম দেখা যায় সচরাচর। চোখটা দেখেন, চোখের মানে অসাধারণ জালে। আর কবুতরটা যদি ঠিক মতো লেজ টেজ পড়তো তাহলে আপনারা বুঝতে পারতেন কবুতরটা কতটা সুন্দর এবং কতটা ভয়ানক। আমার কাছে কিন্তু নটটা খুব ভালো লাগছে। নটটা আসলে অনেক সুন্দর একটা কবুতর। আর ভিডিওটা যারা দেখতেছেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করবেন। আর এই কবুতরটা বিক্রয়ের জন্য না, জাস্ট আপনাদের দেখানোর জন্য ভিডিও বলে দিচ্ছি। অনেকে আছে নক দিয়ে বলে যে ভাই কবুতরটা সেল হবে কিনা, কবুতর বিক্রি করেন। এটা কবুতরটা বিক্রির জন্য না বা সেলের জন্য না, জাস্ট এটা দেখানোর জন্য যে আগে যে নাকটানা কবুতর ছিল সেটা কেমন ছিল দেখতে বা কেমন হয় দেখতে, সেটা দেখানোর জন্য আর কি ভিডিওটা করা। আসলে এই কবুতরটা অনেক ভালো লাগছে আমাদের এবং এর বাচ্চা কাচ্চাও অনেক ভালো হয় এবং এর একটা বাচ্চাও আপনার রেজাল্টেড আছে, অসাধারণ। আর যারা ভিডিওটা দেখছেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অবশ্যই লাইক করবেন। একটু ছেড়ে দিয়ে দেখাই, গেট আপটা দেখেন কতটা সুন্দর স্ট্রাকচার। এবার দেখেন কতটা সুন্দর ওর হাঁটা চলা, গেট আপ, ডাক অসাধারণ, মানে দেখলে দেখতে ইচ্ছা করে। আর কবুতরটা আসলে লোম লেজ পড়ে গেছে এই জন্য করতে পারতেছে না। আমার খুবই পছন্দ, আমার খুব ভালো লাগছে মধ্যটা। ওর মাদিটা উপরে ও উঠতে পারতেছে না কারণ ওর লেজ ডানা নাই এবং ওর স্টাইল বা গেট আপ, ওর বডি স্ট্রাকচার, আসলে ওর বডিটা অনেক সুন্দর বডি। এবং এই কবুতরের বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ ভালো বাজি এবং উড়া আসে, দেখতেই পাচ্ছেন। ভিডিওটা এই পর্যন্ত। এবার এবার দেখাবো আপনাদের আমার একটা খুব পছন্দের একটা মাদি। এই কবুতরটা হচ্ছে আমার নিজের তৈরি করা এবং মেকিং করা। এর ভিতরে হচ্ছে আপনার তুলা আছে, তারপরে আমার একটা খুবই পছন্দের একটা কালদম ছিল, সেই কালদম কবুতর আছে। কবুতরটা দেখেন, আমার মাদিটার বাচ্চা আজ পর্যন্ত আমি কোনো কবুতরের সাথে দিয়ে খারাপ পাইনি। এই মাদিটা আমার খুবই পছন্দের একটা মাদি এবং মাদিটার বডিটা খুবই সুন্দর। তারপরে ভাইব্রেটটা দেখেন জাস্ট, আমার খুব পছন্দের একটা মাদি। এই মাদিটা মানে বাজিয়াল কবুতরের সাথে যদি জোড়া দেওয়া হয় তা বাজি আসে, আর যদি আবার কোনো উড়া কবুতরের সাথে দেওয়া হয় তা উড়া আসে। মানে যেমন তৈরি করা হবে, যেমন তৈরি করবো তেমন হবে এই মাদিটার বাচ্চা। মানে একটা অসাধারণ একটা মেকিং কবুতর। মানে কোনো কবুতর তৈরি করার জন্য এই কবুতরটা মানে কাজে লাগে, খুব ভালো। আপনি যদি চান আমি ওই কবুতরের ভিতরে বাজি আসবে, তাহলে এই কবুতর যদি মদ্দার ভিতরে বাজি থাকে তাহলে এই সেই মাদির সাথে দিলে বাচ্চা দুইটাই ভয়ানক বাজি আসে। আবার আপনি যদি চান যে না আমার কবুতরের ভিতরে কোনো বাজি আসবে না, জাস্ট শুধু উড়া আসবে, তাহলে সেরকম একটা মদ্দার সাথে জোর দিলে এর বাচ্চা কোনো বাজি আসবে না। আমাদের খুবই ভালো পছন্দ হয় এবং খুব ভালো লাগে এই মাদিটা। এবং মাদিটা অনেক বয়স, আমার কাছে প্রায় 5-6 বছর এই মাদিটা তৈরি করার পরে এই মাটা মারা যায়। চোখটা দেখেন কত সুন্দর, চোখের জালিটা ক্লোজ নিয়ে দেখা, চোখটাও অসাধারণ। জানি না ভিডিওটা কেমন আসতেছে, কত টাকা কি আসতেছে, বাট এটা অসাধারণ একটা কবুতর।
মানে কোনো কবুতর তৈরি করার জন্য এরকম একটা কবুতর মাদি থাকলে এনাফ। আসলে কবুতরের পাশে সময় দেওয়া হয় না বলে অনেক কিছু করতে পারিনি জীবনে। যদি সময় দিতাম বা অনেকের মতো যদি সময় থাকতো তাহলে ভালো কিছু করা সম্ভব আমার কাছে যা আছে। আসলে আমার পুরোনো কবুতরগুলো একটা আলাদা সফট কর্নার কাজ করে, যে জন্য আমি এই পুরোনো জেনারেশনের কবুতরগুলো এখনো ধরে রাখছি, এখনো পর্যন্ত রেজাল্টেড এবং ভালো কিছু দেখছি বলে আমি এই কবুতরগুলোরে ধরাই। বর্তমানে পাকিস্তানি মার্কেট খুব, পাকিস্তানি কবুতরের খুব ভালো হয়, হ্যাঁ অনেক কিছু হয়, কিন্তু তার মধ্যেও আমি পাকিস্তানি কবুতরের ভিতরেও আমি এই কবুতর নিয়ে কাজ করি বা এই কবুতরগুলো আমি ধরে রাখছি। অবশ্যই কোনো না কোনো কারণ আছে যে কারণে আমি এই কবুতরগুলো নিয়ে কাজ করতেছি বা এই কবুতর নিয়ে এখনো পর্যন্ত বাচ্চা কাচ্চা করে উড়াচ্ছি। কারণ এই কবুতরগুলো আমার কখনো হতাশ করেনি। পাকিস্তানি কবুতর আমি পালছি, পাকিস্তানি কবুতর আমার বাচ্চা কাচ্চা আমার হতাশ করছে, বাট এরা কখনো এই কবুতরগুলোর বাচ্চা টাচ্চা আমার কখনো হতাশ করিনি। কারণ এদের মেমোরি এত ভালো হয় যে হারাই গেলে বা সন্ধ্যা হয়ে গেলে 2-1 দিন পরে এই কবুতর ব্যাক আসার সম্ভাবনা থাকে। বা আমি এই কবুতরটা সারাদিন উঠতেছে বা 4 ঘন্টা 5 ঘন্টা যে কয় ঘন্টায় উড়ুক আমি দেখতে পারি। বাট পাকিস্তানি কবুতর অনেক সময় আছে যে কবুতরগুলো কতটুকু উঠতেছে না উঠতেছে দেখা যায় না। গেট আপটা সুন্দর মাদিটার, আমার মাদিটা খুব ভালো লাগে। অসাধারণ একটা মানে অসাধারণ আমার পছন্দ আমার মাদিটা।